তামিম ভাইয়ের ব্যাটিং ভালো লাগতো, সাকিব ভাইয়ের ব্যাটিং ভালো লাগতো, তানজিদ তামিমের ব্যাটিং খুব ভালো লাগে। 18 সালে যেটা আমরা জিতেছিলাম, তো তখন থেকে আমাদের ফ্যাসিলিটিস বাড়ছে। এশিয়া কাপটা যেটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা সেটার জন্যই যাব। ছোটবেলা থেকে সালমা আপুদের খেলা দেখেই বড় হওয়া। বাংলাদেশের মানুষ সাপোর্ট সবসময় করে, আশা করছি এখানেও করবে, কারণ দুইটা বড় ইভেন্ট, একটা অনেক বড় ইভেন্ট এশিয়ান গেমস। টিমে সুপ্তা আপু আছে, জ্যোতি আপু আছে, পিঙ্কি আপু খেলে, তো ওনাদেরকে দেখে ইন্সপায়ার্ড হই। এশিয়া কাপ এবং এশিয়ান গেমস দুটা বড় দায়িত্ব নিয়ে আপনারা দেশ ছাড়বেন, আপনাদের প্রস্তুতিটা কেমন হলো? আপনারা কতটা প্রস্তুত আসলে সব মিলিয়ে? নর্মালি যেহেতু দুইটাই T20 ফরম্যাট, তো আমাদের জন্য এটা আসলে ভালো হয়েছে যে প্রিপারেশনটা আমরা একটা ফরম্যাটের উপর নিতে পেরেছি এতদিন ধরে। এশিয়া কাপ বলবো যে 18-র পরে আমরা যে ধরনের ফ্যাসিলিটিস পেয়েছি, মেয়েদের ক্রিকেটটা যেভাবে চেঞ্জ হয়েছে, তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের কাছে আবার নতুন সুযোগ, যেটা আমরা গ্র্যাব করতে চাই। আসলে আমাদের ক্রিকেটটাকে আমরা আরও বেশি মানুষ পর্যন্ত পৌঁছাতে চাই। তো এশিয়া কাপে এর থেকে বড় অপরচুনিটি হতে পারে না। তো আমাদের লক্ষ্যই হচ্ছে ভালো খেলার। এছাড়াও যদি ফাইনাল খেলতে পারি আমরা, তো টার্গেট থাকবে অবশ্যই শিরোপা জেতার। এছাড়াও আসলে এশিয়ান গেমস এটা অনেক ইভেন্ট আসলে পার্টিসিপেট করে। লাস্ট আমরা ব্রোঞ্জ জিতেছিলাম, তো এবার অবশ্যই ট্রাই করব সিলভার বা গোল্ডের মধ্যে থাকা, কারণ এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। আর যখন আসলে ওখানে দেখি যে না, বাংলাদেশের হয়ে কেউ একজন কোনো পদক জিতেছে, এটা আসলে অন্যরকম ভালো লাগা। তো আমরা সব চাবো যে যেটাই হোক না কেন আমরা একটা পদক নেওয়ার। আপনারা তো এশিয়া কাপ একবার জিতেছেন, জি। তো আপনারা কি মনে করেন দ্বিতীয়বার এশিয়া কাপ জিতবেন? কোনো চাপ আছে কিনা, বা এশিয়া কাপ জেতার পর আপনাদের ক্রিকেটে আপনাদের যে ফেসিলিটিস এই কতটা পরিবর্তন এসেছে? এটাই তো বললাম যে 18 সালে যেটা আমরা জিতেছিলাম, তো তখন থেকে আমাদের ফ্যাসিলিটিস বাড়ছে। তো নর্মালি এবার ট্রাই করব যে আমাদের যাতে ফ্যাসিলিটিস আরও বাড়ে, সেই ক্ষেত্রে আমাদের এশিয়া কাপটা যেটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা সেটার জন্যই যাব। আপনার ব্যাটিংটা দেখে আসলে সবাই এনজয় করে, আপনি দুর্দান্ত ব্যাটিং করেন। নিজের ব্যাটিংটা আসলে আপনি কতটা এনজয় করেন, এবং আপনার ব্যাটিংটা নিয়ে মানে আর কোনো পরিকল্পনা আছে কিনা সামনে এশিয়া কাপ? আশা করছি যে ভালো ব্যাটিং হবে। আর বিগত কয়েকটা সিরিজে ভালো করতে পেরেছি, সেটাই আসলে সেই রেশিওটা ধরে রাখতে চাই, বিশেষ করে T20 ফরম্যাটে। তো নিজের ব্যাটিং এনজয় করি, যখন আসলে খেলি পিচের মধ্যে তখনই আসলে এনজয় করা হয়। এছাড়াও ফল ডাউন থাকে, সেটা আসলে হয়তো অত বেশি চিন্তা করতে চাই না, বাট যেভাবে ধারাবাহিকতা আছে টিমের এবং আমার, সেটা যেন টিমের জন্য লাভজনক হয়। ব্যাটিংয়ে অনুপ্রেরণা কারা, আসলে কাদেরকে দেখে শিখেছেন? নর্মালি ছোটোবেলা থেকে সালমা আপুদের খেলা দেখেই বড় হওয়া। এছাড়াও সুপ্তারা আপুরা ছিল, রোমানা আপুরা ছিল, তাদেরকে দেখেই বড় হওয়া। এছাড়াও টিমে সুপ্তা আপু আছে, জ্যোতি আপু আছে, পিঙ্কি আপু খেলে, তো ওনাদেরকে দেখে ইন্সপায়ার্ড হই। ছেলেদের ক্রিকেটে কাদেরকে ফলো করা হয়, ভালো লাগে কাদের ব্যাটিংটা? বর্তমানে তানজিদ তামিমের ব্যাটিং খুব ভালো লাগে। এছাড়াও তামিম ভাইয়ের ব্যাটিং ভালো লাগতো, সাকিব ভাইয়ের ব্যাটিং ভালো লাগতো। আগে নাফিস ভাইয়ের খেলা দেখতাম অনেক, তো এদেরকে দেখেই আসলে ইন্সপায়ার্ড হওয়া। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনারা যে এত বড় দায়িত্ব নিয়ে যাচ্ছেন, আপনাদেরকে সাপোর্ট করবে? অবশ্যই তারা আসলে বাংলাদেশের মানুষ সাপোর্ট সবসময় করে, আশা করছি এখানেও করবে, কারণ দুইটা বড় ইভেন্ট, একটা অনেক বড় ইভেন্ট এশিয়ান গেমস। সো আমি চাই যে তারা আমাদের জন্য দোয়া করুক, যাতে আমরা ভালো কিছু অ্যাচিভ করতে পারি।